بسم الله الرحمن الرحيم فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني سورة البقرة 249 নম্বর আয়াত। অতঃপর যখন তালুত তার সৈন্যদল নিয়ে রওনা হলো, তালুত বলল, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, এই নদী থেকে, এই নহর থেকে যে পানি পান করবে সে আমার দলভুক্ত নয়। ওমান লাম ইয়াতআমহু, আর যে ব্যক্তি পান করবে না, ফাইন্নাহু মিন্নি, সে আমার দলভুক্ত থাকবে। ইল্লা মান ইফতারাফা গুরফাতান বিয়াদি, কারো যদি বেশি পানির পিপাসা লাগে তাহলে সে এক অঞ্জলি পানি পান করবে। ফাশারিবু মিনহু ইল্লা ক্বালিলাম মিনহু, এই জাতিটা ছিল বনী ইসরাঈল। যে কোনো বিধান আল্লাহ দিছে, ইচ্ছাকৃতভাবে এই আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করতে হবে, অথচ প্রয়োজন নেই। আল্লাহ তাদেরকে বললেন, আমালেকার বিরুদ্ধে যখন যুদ্ধ করে নেয় তখন আল্লাহ তাআলা এদের উপরে তুর পাহাড়কে উঠে ধরছিলেন, যে তুর পাহাড় এদের উপরে ফেলাই দিলেন। এরা সবাই তওবা করলো যে ঠিক আছে আল্লাহ, আমরা আপনার বিধান মানবো, এবারের জন্য মাফ করেন। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, যাও তোমরা শহরে ঢুকবা, তবে ঢোকার ক্ষেত্রে আমার আদেশ মানতে হবে, আমি যেভাবে ঢুকতে বলবো সেভাবে ঢুকতে হবে। ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়া দুখুলুল বাবা সুজ্জাদা, শহরের যে মূল ফটক, যেটা মূল গেট, এই গেটে দিয়ে ঢুকবা সিজদার মতো করে, মাথা নত করে ঢুকবা সিজদার মতো। ওয়া কুলু হিত্তা, আর তোমরা সকলে বলবে হিত্তা হিত্তা হিত্তা। এটা হচ্ছে হিব্রু ভাষা। হিত্তা শব্দের আরবি অর্থ হচ্ছে নাগফির লাকুম খাতায়াকুম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। তোমরা যখন হিত্তা বলবা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। কিন্তু একটা মরণের কাছ থেকে তারা রেহাই পাইল, আল্লাহর একটা শাস্তি তাদের উপরে পতিত হয়েই যেতে ছিল, সেখান থেকে রেহাই পাওয়ার পর তারা কি করলো, ফাবাদদালাল্লাযিনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, তারা শহরের গেট দিয়ে তাদেরকে ঢুকতে বলছে মাথা নিচে করে। তারা মাথা তো নিচে করে নেই, বরঞ্চ উল্টা দিক হয়ে নিতম্ব সামনের দিকে দিয়ে তারপরে ঢুকছে। মানে ইচ্ছাকৃতভাবে আল্লাহর সাথে, আল্লাহর বিধানগুলোর সাথে গাদ্দারি। আল্লাহ বলছেন তোমরা বলো হিত্তা, হিত্তা মানে হচ্ছে গুনাহ মাফ করে। তারা হিত্তা না বলে বলে হিন্ত হিন্ত, হিন্ত মানে হচ্ছে গম, গম আছে যে গম গম। তো তাদেরকে বলছে তোমরা হিত্তা বলো, তারা বলে যে হিন্ত হিন্ত। এই বনী ইসরাঈল তারা যখন সামনে গেল, যাওয়ার পর দেখলো যে একটা নদী, সবাই নেমে ইচ্ছামতো গোসল করছে, পানি পান করছে। অল্প কিছু সংখ্যক লোক যারা নবীর কথা মানছে এক অঞ্জলি পানি পান করছে। ফালাম্মা জাওয়াজা, অতঃপর যখন তারা নদীটা পার হলো, যুদ্ধের দিকে যাওয়া শুরু করলো, হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআ, এই তালুত এবং তালুতের সাথে যারা ঈমানদার ছিল তারা কিছু দূর যাওয়ার পর আল্লাহরই বিধান, ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি, ওই যারা পেট ভরে পানি পান করছে তারা একটু দূর যাওয়ার পরেই বলে যে যুদ্ধ যে করবো জালুতের সাথে, জালুতের সাথে যুদ্ধ এবং জালুতের সৈন্যবাহিনীর সাথে যে যুদ্ধ করবো, আমাদের আজকে আর শরীর চলতেছে না, আমরা যুদ্ধে যেতে পারবো না, আমাদের সাহস হতেছে না, কোনো শক্তি নেই। তো বড় একটা সংখ্যা অর্ধেক রাস্তা পর্যন্ত যায়, তারা চলে আসছে। আছে মাত্র 313 জন, তালুতের নেতৃত্বে 313 জন। তারা বললো ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যাদের বিশ্বাস ছিল যে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা বলল কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ছোট ছোট দল দ্বারা আল্লাহ তাআলা বড় বড় বাহিনীদের পরাস্ত করছে, পরাজিত করছে। এটা আল্লাহর আদেশই হবে, আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এই সমস্ত জায়গায় এসে মানুষের মনোবল চাঙ্গা করার মতো কিছু লোক লাগে, সবাই মনোবল হারায় ফেলছে। মানে এই পরিমাণ টিয়াসের, এই পরিমাণ রাবার বুলেট, এই পরিমাণ বুলেট ছাড়তেছে, তাদের মোকাবেলায় আর কেউ তারা থাকতে পারতেছে, তো সবাই চলে যেতেছে। কিন্তু এই যে সবাই যে চলে যেতেছে, এরকম সিচুয়েশনের মধ্যে কিছু লোক দাঁড়ায় যাবে যে আমরা এখন যাওয়ার জন্য আসিনি, নামছি তো নামছি মিশন বাস্তবায়ন করে ইচ্ছা। তো এই লোকগুলো যেখানে থাকে না, সেখানে বড় বড় আন্দোলনগুলো শেষ, ফ্লপ খেয়ে যায়। হেফাজতের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন ছিল, শাপলা চত্বর। কিন্তু যখন বুলেট ছাড়ছে তখন যে একজন দাঁড়াবে যে বুলেট ছাড়া আমরা দাঁড়ায় যাবো,
ওই মনোবল নিয়ে কেউ দাঁড়াতে পারে না। কিন্তু জুলাই বিপ্লবে দেখেন অল্প কিছু এদেরকে মনোবল চাঙ্গা করে রাখছে যে যাই হোক এখান থেকে সরা যাবে না। এই পুরা বাহিনী চলে গেছে, মাত্র 313 জন আছে। আমেরিকার মতো বিশাল এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করলো। তো তাদের একজন বলতেছে কামিন ফিয়াতিন খলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। একদল চলে গেছে, তারা বলছে কি যে আমরা জালুত এবং জালুতের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো সামর্থ্য নেই, কারণ তারা পানি পুরো পান করছে পেট ভরে। আরেকদল তারা এক অঞ্জলি পানি পান করছে, অল্প একটু, এক কোষ, হাতের এক কোষ। তারা বলল যে আল্লাহর উপর ভরসা, আল্লাহ কাউকে বিজয় দেওয়ার জন্য সংখ্যার দিকে তাকান না, আল্লাহর উপর ভরসাটাই আল্লাহ সবচেয়ে বড় জিনিস। বদর প্রান্তরে এক পাশে ছিল 1000 বাহিনী, 1000-এর সাজসজ্জা সুসজ্জিত 1000-এর বাহিনী, আরেক প্রান্তে ছিল মাত্র 313 জন, কিছুই নেই, নিরস্ত্র। কেউ ডাল নিয়ে গেছে, কেউ খেজুরের একটা মরা ডাল নিয়ে গেছে। এত নিরস্ত্র একটা বাহিনী কি আল্লাহ তাআলা বিজয় দান করছে। আল্লাহ তাআলা কখনোই সংখ্যা দেখেন না, সংখ্যার আধিক্যতা দেখেন না। আল্লাহ সবসময় ছোট জিনিসকে দেখেন। তবে আল্লাহ তাআলা যে জিনিসটাকে দেখেন, এটা ছোট দল হোক বড় দল হোক, এই দলের মধ্যে এমন কিছু লোক থাকতে হবে যারা আল্লাহর উপর ভরসা করে। ছোট দল, তবে ওই দলের মধ্যে কিছু লোক এমন থাকতে হবে যারা আল্লাহর উপরে ভরসা করে। এই আয়াত দিয়ে কয়েকদিন আগে একটা দল, যে কোনো একটা দল, তারা দলিল দিতেছে, বললো যে আপনারা তো বাংলাদেশের সংখ্যা একদমই কম, কোনো মসজিদে জায়গা নেই। তো বলে যে আল্লাহই বলছে কামিন ফিয়াতিন খলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। অনেক অল্প দল, ছোট দলকে আল্লাহ তাআলা বিশাল বাহিনীর উপরে কি দান করেন? বিজয় দান করেন। তো অল্প হইলেও শর্ত কি, সেখানে এমন কিছু লোক থাকবে যারা আল্লাহকে কি করে? ভয় করে এবং আল্লাহর উপরে ভরসা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইরাক যুদ্ধের সময় সাহাবীকে পাঠিয়েছেন ছোট্ট একটা কাফেলা দিয়ে। ওই দলের সেনাপতি চিঠি লিখছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে ইরাকের যে যুদ্ধ, এই যুদ্ধ পরিচালনা করার জন্য আরো বহু সংখ্যক মুজাহিদ বাহিনী পাঠাইতে হবে। আল্লাহ রাসূল মাত্র গিয়েছেন, সাহাবীদের ভিতরে এখনো পর্যন্ত সবাই একসাথে হতে পারতেছে না, বিক্ষিপ্ত, এক একজনের এক এক মতবাদ, এই একটা ফিতনা তৈরি করে, সে একটা ফিতনা তৈরি করে, মানে একের পর এক ফিতনা চলতেছে। আল্লাহ রাসূল চলে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিঠির উল্টা পিঠে লিখছেন যে যেখানে কাকা আছে, কাকা একজন সাহাবীর নাম, কাকা এই সাহাবী যেই দলের মধ্যে আছে ওই দল কোনোদিন পরাজিত হতে পারে না। পরবর্তীতে ইরাক যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি কনফিডেন্স যে এমন কিছু লোক থাকতে হবে যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ ওয়ালা লোক। এরকম লোক থাকা অবস্থায় ওই যুদ্ধ কোনোদিন পরাজিত হতে পারে না। আল্লাহ তো এই মনোবল চাঙ্গা করছে যে তোমরা আসো, আল্লাহ তাআলা অল্প সংখ্যক মানুষের মাধ্যমে বড় দলগুলোকে, ছোট দলগুলোকে পরাস্ত করবে। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদি। এবার যুদ্ধের ময়দানে সবাই অবতীর্ণ হলো, দুই দল যুদ্ধের ময়দানে নামল। যুদ্ধের ক্ষেত্র হয় এভাবে সারিবদ্ধ হয়, মুসলমানরা সারিবদ্ধ হবে, বিদর্মীরাও সারিবদ্ধ হবে। তাদের সংখ্যা হিসাবে তাদের সারিবদ্ধ হবে, কারো সারি থাকবে 200টা 300টা, কারো সারি থাকবে মাত্র 20টা 25টা, এমন। যুদ্ধের সূচনাতে হয়নি এই দল থেকে 3 জন, এই দল থেকে 3 জন মাঝখানে আসে, আয়সা লড়াই করে। লড়াই করার পর 3 জন, কেউ হয়তো কোনো দলে 2 জন মারা গেল, কোনো দলে 1 জন মারা গেল, এই 3 জন শেষ। এই 3 জনের পালা শেষ, 3 জন চলে আসবে, আবার 3 জন, এরপরে 5 জন, এরপরে 10 জন। কিন্তু যুগে যুগে মুসলমানরা যখন এই 3 জন করে আসে, মুসলমানরা যখন জয়লাভ দেখে যে 3 জনই আর 10 জনকে ফেলাই দিতেছে, তখন কাফের যারা সহ্য হয় না, তারা এবার এক ঝাঁকে হামলা করে। তো যখন এক ঝাঁকে হামলা করে, তখন মুসলমানরা এক ঝাঁকে হামলা করে। তো দেখা গেছে সবাই একসাথে হওয়ার কারণে মুসলমানদের হাতে মুসলমানরা মারা যেতেছে। যেমন উহুদ যুদ্ধের মধ্যে হয়েছে, উহুদ যুদ্ধে সামান্য সময় মুসলমানদের পরাজয় হয়েছে। এই সাময়িক সময়ের মধ্যে যে মুসলমানদের পরাজয়টা হয়েছে, এই মুসলমানদের পরাজয়ের ভিতরে বহু মুসলমানদের হাতে মারা গেছে। কারণ তরবারি সবাই চালাইতেছে, কার তরবারি কার গায়ে যায় রাখতেছে কিছু বুঝতেছে। তো যখন যুদ্ধের জনতা একত্রিত হলো, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদি, জালুতের সাথে যখন তার সৈন্য দলের সাথে তালুতের বাহিনী যখন যুদ্ধে নামলো, দেখেন কি কঠিন। ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। গেছে কোথায়? যুদ্ধের ময়দানে। তারা বলল, রব্বানা, হে আমাদের রব, আফরিগ আলাইনা সাবরা, আমাদের দিলের মধ্যে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, ধৈর্য বসায় দেন। ওয়া সাব্বিত আকদামানা, আল্লাহ আজকে যাই হোক যুদ্ধের ময়দানে আমাদের কদমগুলোকে আপনি বসায় দেন, দৃঢ় বসায় দেন, যুদ্ধ থেকে যেন আমরা কোনো অবস্থাতে পলায়ন না।
এটা খুবই ভয়ঙ্কর। আপনি যুদ্ধে যেতে পারেন না, কোনো সমস্যা নেই, কিন্তু যুদ্ধে যাওয়ার পরে কেউ যদি পৃষ্ঠ প্রদর্শন করে, এটা হচ্ছে ভয়ঙ্কর। এক সাহাবী যুদ্ধের ময়দানে হঠাৎ অনেকগুলা তীর এসে একসাথে করে ঝাঁঝরা করে দিয়েছে। তো সব সাহাবীরা বলতেছে যে কত সৌভাগ্য, রাসূলের সাথে যুদ্ধ করতে করতে মারা গেছে, কত সৌভাগ্য মানব, শহীদি মানব। রাসূল বলতেছেন তোমরা তাকে শহীদি মানব বলতেছ, আর আমি দেখতেছি সেই জাহান্নামে চলতেছে। কি ভয়াবহ একটা পরিস্থিতি, মানে নিয়তের বিষয়টা, যে আপনি যুদ্ধ করতে গেছেন, কাকে খুশি করার জন্য গেছেন, কার উপরে ভরসা করে গেছেন। তো বলতেছে আল্লাহ যুদ্ধের ময়দানে তো চলে আসছি, আফরিক আলাইনা সবরা, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওয়াসাফিক আকনামানা, এই কদম যেন কখনো এখান থেকে যেন পিছে না সরে। মুসলমানের কখনো পিঠে গুলি লাগবে, পিঠে তীর লাগবে, এই ইতিহাস নাই। মুসলমানের সবসময় আঘাত যা আসছে বুকে আসছে, কারণ মুসলমান কোনো সময় পলায়ন করে না কোনো অবস্থাতে। এই উহুদ যুদ্ধের ইতিহাসের ভিতরে তাকালে দেখবেন মাত্র অল্প কিছু সাহাবীকে একদম এলো পাতারে পিটাই গেছে মক্কার কাফেররা। তো এই সাহাবীরা তো পলায়ন করতে পারতেন, যুদ্ধের ময়দান ছেড়ে চলে যেতে পারতেন, আল্লাহ রাসূলকে নিয়ে পাহাড়ের পিছনে ঢুকে যেতে পারতেন, কিন্তু না, যুদ্ধের ময়দান বড় ভয়ঙ্কর। ওখানে গেছেন, ওখান থেকে ফেরার কোনো সুযোগ নেই, জান মাল এটা বাজি লাগাই দিয়েছেন। বাজি লাগে না, বাজি লাগলে গিয়ে একদম উঠে যাওয়ার সুযোগ আছে নেই। এটা আল্লাহর সাথে বাজি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটা ক্রয় বিক্রয় হয়ে গেছে, আল্লাহকে দিয়ে দিয়েছি, শেষ। আল্লাহ কি দিবেন? আল্লাহ এটার বিনিময়ে আমাকে জান্নাত দিবেন। এই যে দেখেন নদীর মধ্যে এরা আসছে, নদীর সব পানি খাইলে আল্লাহর কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ বলেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত তোমাকে শুধু পরীক্ষা করতেই থাকবো। ব্যবসা আপনার যেটা মন চায় আপনি সেটা বেচা কিনা করবেন না, আল্লাহ বলেন যে না, আমি একটা গন্ডি দিয়ে দিতেছি, ওটার মধ্যে তুমি বেচা কিনা করো। যৌন চাহিদা আপনার যেখানে মন চায় সেখানে পূরণ করবেন, আল্লাহ বলে যে না, পূরণ করবা ঠিক, তবে আমার দেখানো পদ্ধতিতে, বৈবাহিক সূত্রে, বিবাহের মাধ্যমে। তোমার কানের মধ্যে মানুষের যে স্ট্রাকচারটা বানানো হয়েছে, প্রত্যেকটা অঙ্গের একটা চাহিদা আছে, চোখের একটা চাহিদা আছে, কানের একটা চাহিদা আছে। আল্লাহ বলেন তোমার নাজলে আমার দেখতে পৌঁছায় চোখের চাহিদা, তো তুমি আমার গাছপালাগুলোর দিকে তাকাও, তোমার চোখের চাহিদা চলে যাবে। তোমার গান শুনতে মন চায়, তুমি আমার কোরআন শোনো, তোমার কানের চাহিদা চলে যাবে। তোমার গান গাইতে মন চায়, তুমি আমার কোরআন তেলাওয়াত করো, তোমার গান গাওয়ার চাহিদা চলে যাবে। তো চাহিদা আছে, চাহিদা মেটানোর জন্য আল্লাহ একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন। আল্লাহ চান আপনার প্রত্যেকটা সময় আপনার মতো করে চলে। যেমন আমরা মনে করেন অনেক সময় স্বামী স্ত্রী যদি বের হন বাইরে, স্ত্রীর ব্যাগে টাকা আছে না, সেই চাইলে তো মার্কেটে যে কোনো দোকানে ঢুকে যে কোনো কিছু কিনতে পারে, হ্যাঁ, কিন্তু এটাকে আপনার পছন্দ করবেন? সে আপনাকে বলবো যে আমি ওই দোকানে যাই, ওটা কিনতে চাই, তো আপনি বললেন যে চলো। এই যে এটা আপনার সব কিছু আছে, আপনি চাইলেই করতে পারেন, কিন্তু আপনি যখন আল্লাহর বিধানটা খেয়াল করেন, আল্লাহর কাছে এটা খুব পছন্দ হয় যে বাবা আমাকে স্মরণ করতেছে। তা আল্লাহ বললেন যে পানি আছে, পান করবা, তবে আমি যতটুকু বলি অতটুকু। পিপাসা দূর করার মালিককে আল্লাহ। তো দেখেন এরা পুরো সমুদ্রের পানি পান করছে, তারপরে কিছু দূর যাওয়ার পরে কয়েছে শরীর আর চলে না, তার মানে তাদেরকে এই পরীক্ষাটার মধ্যে কে ফেলছে? আল্লাহ ফেলছে। আর কিছু লোক 313 জন তারা এক মুষ্টি পানি পান করছে, আল্লাহ তাআলা এদের মাধ্যমে বিশাল একটা আমালিকা জাতিকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ চান যে কোনো বিষয় প্রতিটা কদম আপনার আল্লাহর আদেশের মধ্যেই রাখেন। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার আদেশে এই পুরো একটা বিশাল শক্তিধর বাহিনীকে আল্লাহ তাআলা পরাস্ত করলেন। ওয়াকাতালা দাউদ জালুত, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, আল্লাহ তাআলা এই সর্বপ্রথম দাউদ আলাইহিস সালামকে নবুয়ত, রাজত্ব এবং নবী প্রজ্ঞা দুটোটা একসাথে দান করেছেন। দাউদ আলাইহিস সালামের আগ পর্যন্ত নিয়ম ছিল একজন নবী থাকতেন, নবীর তত্ত্বাবধানে একজন বাদশা নিযুক্ত হইতেন। কিন্তু এই দাউদ আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তাআলা বাদশা বানাইছেন এবং নবুয়ত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে যাচ্ছে বা ফেরাউনের তত্ত্বাবধানে লালন পালন হয়েছে, তখন কিন্তু মুসা আলাইহিস সালাম বাদশা ছিলেন না, বা নবুয়তের যে কিতাবটা তাওরাত এটা তখন আল্লাহ দেন নাই। কেন দেন নাই? আল্লাহর একটা বিধান হলো দুনিয়ার গতিতে চলতেছে, একজন নবী যাওয়ার পরে আরেকজন নবী আসার আগে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটার মধ্যে মানুষ মানুষের মতো করে চলে। আল্লাহ তাআলা বুঝাইতে চান যে দেখো তোমরা যখন তোমাদের মতো করে চলবা পৃথিবীর কি পরিস্থিতি হয় দেখো। আল্লাহ তাআলা এটা দেখাইছেন ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ রাসূলের আগমনের আগে 570 বছরের একটা গ্যাপ।
এই গ্যাপে কোন নবী আসলেন, কোনো বিধান ছিল না, আল্লাহ কোনো বিধান বাস্তবায়ন করার মতো কোনো লোকও ছিল না। তা আল্লাহ তারা দেখাইছে এই জাতি এত বড় বড় জাতি ছিল, তারা তাদের গুনার ফিরিস্তি পড়লে শেষ হবে না। তাদের একটা গুনাহ সচরাচর সবাই বলে, সেটা হলো কি, তারা তাদের আপন মায়ের সাথে জিনা করত। কি পরিমাণ সমাজ ব্যবস্থা ভেঙে পড়লে এরকম সিচুয়েশন দাঁড়াতে পারে। আল্লাহ দেখাইছেন যে দেখো, আমি যদি নবী পাঠানো বন্ধ করি, আমি যদি কিতাব দেওয়া বন্ধ করি, তোমরা যদি তোমাদের মতো করে চলো, সমাজের কি অবস্থা হবে দেখো। কিন্তু আমরা এখন বুঝি না, আমরা এখন কোরআন মানি না। কোরআন কি? কোরআন থেকে মসজিদে, কোরআন কি মসজিদের জন্য আসছে? কোরআন এই পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির জন্য আসছে, এই পৃথিবীর প্রতিটা মানুষের জন্য আসছে। কেন বললাম প্রতিটা মানুষ? এই কোরআন শুধু মুসলমানদের জন্য না, কোরআন বিধর্মীদের জন্য একটা শান্তির বিধান। কোরআন আমাদেরকে বলে যে বিজাতি যারা, তোমরা একসাথে বসবাস করবা। হিন্দু তার ইবাদতের স্বাধীন, খ্রিস্টান তার ইবাদতের স্বাধীন, কোনো মুসলমান সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে এই কোরআনই তো তাদেরকে নিরাপত্তা দিতেছে, হিন্দুদেরকে তাদের মন্দিরে নিরাপত্তা দিতেছে আল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাবটা তো চাইলে ফেরাউনকে বাঁচায় রাখা অবস্থায় দিতে পারতেন, কিন্তু দেন নাই। কেন দেন নাই? আল্লাহর নিয়ম হইল, যেদিন আল্লাহর বিধান নাজিল হবে, সিচুয়েশন পরিস্থিতি এমন করে দিবেন যে আল্লাহর ওই বিধানটা যেন সর্ব অবস্থায় বাস্তবায়ন হতে পারে। এমন না যে এটাকে মনে করেন বাস্তবায়ন করা কষ্ট হয়ে গেল আর আল্লাহ তাআলা এটা মানুষের উপরে চাপাই দিচ্ছে। মনে করেন কোরআনের বিধান এখন বাস্তবায়ন করা সম্ভব না, কথার কথা, এটা এক্সাম্পল। তা আল্লাহ তাআলা বললেন যে তোমরা কোরআন অনুযায়ী জীবন করো, অথচ কোরআন অনুযায়ী এখন জীবন করা পরিস্থিতি আমাদের অনুকূলে না। আর আল্লাহ নিজেই বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে যতটুকু নিতে পারবে, যে যতটুকু দায়িত্ব নিতে পারবে তাকে ততটুকুই দায়িত্ব দেওয়া হইল। এখন আমি আর আপনি এই ঠুনকো অজুহাত এখন তো সম্ভব না, এখন কোরআনে বিধান কায়েম করা সম্ভব না, এটা একটা ঠুনকো অজুহাত। অন্য ধর্মের মানুষ তার মতবাদ যদি সে প্রতিষ্ঠিত করতে যদি সবল থাকে, অন্য ধর্মের মানুষ যদি এটা চিন্তা না করে যে আমার মতবাদ প্রতিষ্ঠা করার পরে মানুষ মানবে কি মানবে না, এটা যদি সে চিন্তা না করে, তাহলে আমি আল কোরআনের একজন ধারক বাহক হয়ে আমি কিভাবে এই মনোমানসিকতা লালন করি যে কোরআনের বিধান বাস্তবায়ন করতে গেলে মানুষ নিবে না না নিবে। অথচ কোরআন এটা সমস্ত বিধানের, সমস্ত ধর্মের, সব তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে এটা একটা চ্যালেঞ্জ যে কোরআনের একটা বিধানের চাইতে সুন্দর বিধান পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত বানাইতে পারবে না। তা আল্লাহ তাআলা কী করলেন? মুসা আলাইহিস সালামকে বিজয় দিলেন, ফেরাউনকে শেষ করলেন, পুরা জাতির উপরে নিয়ন্ত্রণ দিলেন। দেওয়ার পরে যা পুরা বনি ইসরাইলকে আইনা এক জায়গায় একত্রিত করছে, এরপরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিছে। তাহলে মুসা আলাইহিস সালামের জন্য এখন তাওরাত কিতাব বাস্তবায়ন করা কি কোনো কষ্ট? সবাই তো মুসা আলাইহিস সালামের হাতে, তো ওই সময় আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিছে। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কার জীবনে কোরআন শরীফ দেন নাই, কারণ মক্কার জীবনে কোরআন শরীফ বাস্তবায়ন করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব ছিল না। উনি তো নিজের অস্তিত্বই টিকে রাখতে পারতেছেন না, তাহলে কোরআন ওই সময় হেফাজত করবেন কীভাবে? মদিনার জীবনীতে গেলেন, মাদানী জীবনে যাওয়ার পরে আল্লাহর রসুলে এই পুরা মদিনা তার নিয়ন্ত্রণে আসলো, কন্ট্রোলের ভিতরে আসলো। ইসলাম মদিনা ছাইরা দূর দূরান্ত ছড়ানো শুরু করলো, সব কিছু যখন রাসূলের হাতে। এরপরে আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন কত দিনের জন্য? কিয়ামত পর্যন্ত। এই কনসেপ্টটা আপনার বুঝতে হবে। এই কোরআন আল্লাহ তাআলা যেদিন নাজিল করছেন, তার মানে হলো কোরআন কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য পরিস্থিতি আমাদের অনুকূলেই থাকবে, আমাদের বিপরীতে যাবে না। কিন্তু আমরা হীনমন্যতায় ভুগি। আমরা চিন্তা করি সমাজের মধ্যে কোরআনের বিধান বাস্তবায়ন করবো, যে কে মানবে? আমার মুসল্লিরা তো মানবে না। আমরা একটা হীনমন্যতায় ভুগি। অথচ সমাজের ভিতরে যে সমস্ত তন্ত্রগুলো প্রতিষ্ঠিত আছে, যে সমস্ত সেকুলারিজম প্রতিষ্ঠিত আছে, তারা কি কোনো সময় চিন্তা করছে মানুষ মানবে না না মানবে? তারা তো এটা চিন্তা করেনি। তো একজন বিজ্ঞানী দার্শনিক উনি বলছিলেন যে ইসলাম ইজ দ্য বেস্ট প্রোডাক্ট, ইসলাম সবচেয়ে উত্তম জিনিস, কিন্তু উই আর এ লস সেলার। আমরা এটাকে প্রেজেন্টেশন করতে পারিনি মানুষের সামনে। ইসলামের বিধানগুলো কত সহজ, কত সুন্দর, এটা এই আমার মতো হুজুররা এটা মানুষের সামনে তুলে ধরতে পারেনি। যার কারণে মানুষ কি হয়েছে, ইসলামকে বাদ দিয়া একটা বস্তা পচা গণতন্ত্রের মতবাদগুলোকে মানুষ গ্রহণ করছে, সবাই সাদরে গ্রহণ করতেছে। আপনি দেখবেন সব বিচার আচার সব কিছু পুরা রাষ্ট্র পরিচালনা কিসের উপরে? একটা সেকুলারিজমের উপরে। মানুষ ওটাকে গ্রহণ করতেছে, অথচ মুসলমান দাবি করতেছে সে জানেও এটার বিপরীতে কোরআনের সুন্দর বিধান আছে, এটার বিপরীতে কোরআনের বিধানটাই চূড়ান্ত। নারীর হাতে দিয়ে দিয়েছে তালাকের অধিকার, অথচ আল্লাহ তাআলা নারীকে বানাইছেই অর্ধেক বিবেক দিয়া। পুরুষ তালাক দিতে 10 বার চিন্তা করবে, নারী নিজেকে তালাক দিতে একবারও চিন্তা করবে না। তো বাস সমাজে যেটা হওয়ার হইতেছে, নারী অহরহ নিজেকে তালাক দিচ্ছে, আর পুরুষ যায় বাস মাসালা নিয়ে আসছে যে তালাক এটা হয়নি, শেষ অবৈধ মেলামেশা চলতেছে। গত কিছুদিন আগের ঘটনা, ফেনীর একজন আলেম একটা তালাক
মানে বিবি দেয় নাই, স্বামী দিছে, শেষ বয়সে আইসা 3 তালাক একদম স্পষ্ট দিয়ে দিছে, পাড়া প্রতিবেশী সবাই শুনছে, হুজুরে তওবা পড়ায় আবার আগের অবস্থায় নিয়ে গেছে। আল্লাহ, ইসলামের বিধানটা আপনি আর আমি যদি বাস্তবায়ন না করি, হিন্দু করবে, খ্রিস্টান করবে, কে করবে? এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে না? নামাজ পড়া যেমন ফরজ, নামাজ কায়েম করা যেমন ফরজ, মসজিদ বানানো যেমন ফরজ, রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম করা এটাও ফরজ। কিন্তু এটা আমরা আপনাদের সামনে বুঝাইতে পারিনি। এটা একটা আনুষঙ্গিক বিষয়, হইলে হইলো, না হইলে নেই, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা কোরআন দিছেন, আর আল্লাহ নিজেই ওয়াদা করছেন যে তোমার উপর আমি এমন কোনো জিনিস চাপাই নেই যেটা তোমার জন্য কষ্ট হবে। আপনি বলেন কোন দিন আপনি কোরআনের কোন বিধান কায়েম করতে যায় কে আপনারা মারছে? কোথায় আপনি বাধাগ্রস্ত হয়েছেন? আমরা তো হীনমন্যতায় বলি, এটা আবার কায়েম করবো কীভাবে? আল্লাহ আল্লাহ তাআলা অল্প কিছু সংখ্যক দিয়া এই জালুদকে শেষ করলেন। হত্যা করছে কে? দাউদ আলাইহিস সালাম। তালুত ঘোষণা দিয়েছেন জালুদকে যে হত্যা করবে তার সাথে আমার মেয়ের বিবাহ হবে। দাউদ আলাইহিস সালাম হত্যা করছেন। এই দাউদ আলাইহিস সালাম তখনও নবী ছিলেন না। এই সর্বপ্রথম আল্লাহ তাআলার বিধান, আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, যাকে আল্লাহ তাআলা রাজত্ব দিবেন তাকে আল্লাহ নবীও বানাবেন। শরীয়তের মাসালা কি জানেন? শরীয়তের মাসালা আপনারা এটা অন্যান্য আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েন। পুরা দেশের মধ্যে ঈদের নামাজ যেখানে হবে, ঈদের নামাজ পড়াবে ওই অঞ্চলের গভর্নর। এটা শরীয়তের মাসালা। ঈদের নামাজ পড়াবে ওই অঞ্চলের গভর্নর। বাংলা যেই দেশে এই সবচেয়ে বড় মসজিদ, আন্তর্জাতিক মসজিদ যেটা হবে, দেশের যেটা মসজিদ হবে, প্রধান মসজিদ যেটা, ওই মসজিদের ইমামতি করবে প্রধানমন্ত্রী। এটা শরীয়তের মাসালা। যে কোনো এলাকার মসজিদের ইমামতি করবে ওই এলাকার দায়িত্বশীল। এটা শরীয়তের মাসালা। তাহলে ওখানে যদি আলেম ওলামা না বসে, তাহলে এই যে শরীয়তের মাসালাটা লঙ্ঘন হইতেছে না? জাতীয় মসজিদে ইমামতি গত 16 বছর কি করার কোনো উপযুক্ত ছিল? মহিলা ইমামতি করতে পারতো? এই যে ইসলামের বিধান একটা শেষ, ওখানে একটা বিধান পালন হয়নি। তো ওখানে যখন একটা বিধান পালন হয় নাই, আল্লাহ বলেন যে আমার বিধানকে বিধানগুলি দেখাইছ, তা আল্লাহ তারা জালেম বানায় দিছে। সে 16 বছর পর্যন্ত সমস্ত ইমামদের উপরে জুলুম করছে। কেন? ওই ইমামরা তো ইমামদের দায়িত্বটা পালন করেনি, আমরা তো আমাদের দায়িত্ব পালন করিনি। আমাদের তো দায়িত্ব ছিল ওখানে একজন যোগ্য লোক বসানো, যিনি প্রধানমন্ত্রী হবেন এমন প্রধানমন্ত্রী সিলেক্ট করা যিনি ইমামতিও করতে পারেন। এটা শরীয়তের মাসালা। তে আল্লাহ তাআলা বললেন যে আমি দাউদকে রাজত্ব দিছি, বাদশা বানাইছি, এবং কি বানাইছি? নবীও বানাইছি। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, এবং আমি তাকে যা যা চাইছি সব কিছু দান করছি। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদ, এই যে যুদ্ধ করছে, কেন যুদ্ধ করছে? আল্লাহ বলেন আমি কিছু মানুষ দ্বারা কিছু মানুষকে যদি প্রতিহত না করি, লাফাসাদাতিল আরদু, এই জমিনটা ধ্বংস হয়ে যাবে। আপনি বলেন এই জুলাই বিপ্লবে এই ছেলেগুলো যদি যুদ্ধ না করতো, এই জুলাই বিপ্লবে এই ছেলেগুলো যদি আন্দোলন না করতো, বাংলাদেশে কি স্বাভাবিক থাকতো? প্রতিদিনই জুলুম একটার পর একটা বাড়তে থাকতো, জমিনের মধ্যে একটা ফিতনা ফাসাদ তৈরি হতো। এই আল্লাহ এটা বলেন এই জন্য আমি কিছু মানুষ দ্বারা কিছু মানুষকে দমন করি। কেন? লা ফাসাদাতিল আরদ, যাতে জমিনের মধ্যে আর কোনো ফিতনা ফাসাদ না হয়। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, আল্লাহ তাআলা পুরা বিশ্ববাসীর উপরে দয়ালু, অনুগ্রহকারী।